নমস্কার, কেমন আছেন সবাই? ঘন্টুস মামার একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি এখন আছি শ্বশুরবাড়িতে। আজকে বৃহস্পতিবার, সকালবেলা উঠেছি 7টার সময়। 7টার সময় উঠে কয়েকটা বিছানা চাদর ছিল, সেগুলো কেচে নিয়েছি। তার সাথে বাসনটা আমি রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে করে আমার সেরকম আমার শ্বশুরবাড়িতে কাজ টাজ অত করতে হয় না, আর আমি থাকি না সেরকম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আমি এসেছিলাম বুধবার, মানে আগের দিন এসেছিলাম। আজকে বৃহস্পতিবার, আজকে আমি আবার বাপের বাড়ি চলে যাব, কারণ আমার সাঁইথিয়াতে আমার একটা ব্যাংকের খুব এমার্জেন্সি কাজ আছে। তাই আমাকে 10টার সময় ফোন করেছিল ব্যাংক থেকে, আমাকে যেতে হতো, তাও একটু লেট হয়ে গেছিলো। তারপর আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ সেরে মুড়ি খাবারটা করব, স্নান টান করে নিয়েছি। আর এদিকে মহারাজা উঠেছে একটু লেট করে, আমি আগে উঠেছি। তারপর আমি এখন মুড়ি খাবার করব, ঘুগনি। তার জন্য যা যা মশলা লাগে সেগুলো আর বললাম না, সেগুলো পেস্ট করে রেখে দিয়েছি। কড়াই তেল, তারপর চিনি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষাবো। আর এরপর মহারাজা উঠেছেন, চাটা করে দিতে হবে। কিন্তু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি চাটা করে নিজে খেতে পারি না, আমি নিজেও খেতে পারি না, আমি কাউকে করে দিতেও পারি না। মানে ছোটো থেকে আমার এই স্বভাবটা, সেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তাই ঘুম থেকে উঠে নিয়ে যে আমি চাটা খাইনি, মুড়ি খাবার বসিয়ে দিয়েছি করতে। আমি জানি সোনামা ওইদিকে চা বসিয়েও দিয়েছে, যে সোনামা স্নান টান করে এসে পুজো দিয়ে আমার জন্য চা করেই দেবে। তাই সোনামা চা করে দিচ্ছে এদিকে। আর এদিকে আমিও খাবো, সোনামাও খাবে, তার সাথে অরিজিৎও খাবে। তিনজনে মিলে একসাথে চা খাবো। সোনা বাবা নেই, কারণ আমাদের এখন আলু বসানোর সিজন, তার সাথে ধান ঝরানোর সিজন। এই সময়তেই আমাদের ধান ওঠে, নতুন ধান হয়, নবান হয়। নবান আমাদের অবশ্য হয়ে গেছে। আর এদিকে নতুন আলু বসানো প্রায় সব শেষ আমাদের পুরো মাঠে, মানে আমার শ্বশুরবাড়িতে। আমার বাপের বাড়িতে জমিতে শুধুমাত্র ধান চাষ করা হয়, বিভিন্ন ধরনের ধান চাল এসব চাষ করা হয়, কিন্তু আলু টালু এগুলো চাষ করা হয় না, সেগুলো আমার ভাই দেখাশোনা করে। আর এইখানে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই সমস্ত, মানে সোনা বাবাই সমস্ত কিছু দেখাশোনা করে থাকে। এদিকে চা করে দিয়েছে, আর বিস্কুটও নিয়ে নিলাম। ঘুগনিটা করতে করতে আমি চাটা খেয়ে নেব। কথা বলতে বলতে চা খেতে খেতেও আমার ঘুগনিটা তৈরি হয়ে গেছে। আর খেয়ে সবাই মিলে, আমার সোনা বাবা সোনামা সবাই বলেছিল যে খুব টেস্টি হয়েছে রান্নাটা। যাই হোক, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।